উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির, তাও দুর্গাপুজোর প্যান্ডেল রূপে। প্রতিমাটা এসে গেছে আর দাদাভাই কিন্তু কালার করছে পুজো এই মাঠে, আর থিম দর্শন ঠিক এই মাঠে। শহীদ সংঘের 61তম বর্ষের প্রতিমা উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। কি অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কোনো ব্যাপার নেই। এইবারকার দুর্গাপুজোর থিমে আমাদের মাঝে শহীদ সংঘ এমনই একটা উপহার দিতে চলেছে আমাদের। তা আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ সংঘের মাঠে। এটা কিন্তু স্কুলের মাঠ নয়। আগের বার যে শহীদ সংঘ আমাদের লাইটিংয়ের মাধ্যমে এমন কিছু উপহার দিয়েছিল যেটা আমাদের নজর কেড়েছিল সবার, তা এইবারও কিন্তু নতুন একটা জিনিস নিয়ে চলে এসছে। তা আমি কিন্তু এই মাঠে দাঁড়িয়ে আছি এখন, আর পূজার যে মেন মণ্ডপ সেটা কিন্তু আছে ওই পাশে, সেটাও আপনাদের দেখাবো। আর এইখানে মেন যে থিমটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। তা এইবার কিন্তু শহীদ সংঘের দুর্গাপুজো 61তম বর্ষে পদার্পণ করলো। আর আমি এখন দাঁড়িয়ে আছি, তখন একটু সামনে থেকে দেখাই। এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা মাত্র দিন, আর চলে আসলো তো মহালয়া। তাই এই পূজা মণ্ডপে কিভাবে আসবেন চলুন একটু আপনাদের বলে দিই। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে কিন্তু কাইনানপুর স্টেশনে আপনাকে নামতে হবে, যেটা রানাঘাটের পরে। তা আপনি কিন্তু শান্তিপুর ট্রেন বা কৃষ্ণগড় ট্রেন ধরে আসতে পারেন এই লাইনে। আর কাইনানপুর স্টেশনে নামার পর কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিটের পায়ে হাঁটা পথ, তাহলেই কিন্তু আপনি পৌঁছাতে পারবেন দীঘার জগন্নাথ মন্দিরে। মাঠে প্রবেশ করা মাত্র এতটা রোদ্দুরের তাপ, আর চারিপাশে দেখুন মানে একদম জোর কদমে কাজ চলছে, নাগরদোলা বসেছে, আর এতটা মাঠের স্পেস। আর সামনে থেকে যখন আমি এই মন্দিরটাকে দেখব, জাস্ট আলাদা রকম একটা অনুভূতি আসবে কিন্তু মনে। আর অনেকটা স্পেস জুড়ে কিন্তু আপনারা ছবি থেকে শুরু করে মানে ভালো মতন এটাকে দর্শন করতে পারবেন। আর সামনে থেকে একটুখানি দেখাই একটা জিনিস, যেই চমকটা একটু বেশি আমার কাছে অদ্ভুত লাগলো। এই যে এখান থেকে একটু সামনে যেতেই এই ত্রিপলটা দিয়ে ঢাকা আছে, কিন্তু সামনে থেকে দেখলে আপনারা দেখতে পারবেন একটা জগন্নাথ দেবের মূর্তি। তা সেটা কিন্তু একদম ফ্রন্ট পজিশনে প্যান্ডেলের, মানে আপনারা যদি এখান দিয়ে আসেন প্রথমেই কিন্তু সেটা দর্শন করবেন। আর এই পাশে যে দাদারা আছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে রোদ্দুরের মাঝে, দেখতে পাচ্ছেন কাঠের কাজগুলো করছে। আর এই যে সাইড পিছনের এই সাইডটা একটু দেখিয়ে দিই। এই সাইডে এই যে মাথার মতন মুকুট যেটাকে বলে, তা এই মুকুটগুলো কিন্তু 3টে রেডি করা হয়েছে, যে 3টে যাবে কিন্তু ঠিক একদম টপে। তা একদম টপে দেখতে পাচ্ছেন হোয়াইটের একটা কাজ, আর তার সাথে পুরো একদম মন্দির ডিটো যে মন্দির সেই মন্দিরের কাজ। আর মন্দির সত্যি কথা বলতে ঠিক এমনই টাইপের দীঘার মন্দির কিন্তু দেখতে লাগে সামনে থেকে। আর একটা জিনিস যেটা দেখে একটু ভালো লাগলো, আগের বারের মতো এবার কিন্তু বৃষ্টির জন্য কিন্তু আলাদা রকম প্রিপারেশন নেওয়া হয়েছে। কারণ আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের কাদার মধ্যে মানে প্রতিমা দেখতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কাঠ দিয়ে একটা স্টেজ মতন তৈরি করা হয়েছে, যেটার মধ্যে মানুষ হেঁটে দেখবে, ঠিক এখান দিয়ে প্রবেশ করবে হয়তো। তারা চারিদিক দিয়ে একটা মানে রাউন্ড করে দেওয়া আছে কিন্তু কাঠের মানে একটা স্টেজ মতন। তাই এই জায়গা থেকে দেখাই এই যে মিস্ত্রিরা কাজ করছে, আর আমি একটু ভিতরে প্রবেশ করব আর ভিতরে দেখাবো কেমন কি কারুকার্য হয়েছে এতদিনে। কি তোমার বাহির পথ মানে বেরোবে এই দিক দিয়ে, প্রবেশ ওই দিক দিয়ে, এই দিক দিয়ে ঢুকবে, ও এই দিক দিয়ে প্রবেশ পথ। তাদেরকে একটু প্রবেশ পথটার ভিতর দিয়ে একটু দেখিয়ে দিই ভিতরে কেমন কি কাজ চলছে, তারপরে সমস্তটাই দেখানো হবে। এই যে এখন আমি ভিতরে প্রবেশ করছি, আর ভিতরে প্রবেশ করার মাঝে একটু অন্ধকার আছে। আর এখানে কিন্তু এই যে সোলার যে কাজগুলো সেটা হচ্ছে, আর এইখানেও কিন্তু চারিদিকের যে কাজ সেগুলো কিন্তু কমপ্লিট করে রাখা হয়েছে। আর সবচেয়ে বড় যে জিনিস সেটা কিন্তু প্রতিমাটা এসে গেছে। আর প্রতিমাটা একটু সামনে থেকে দেখাই, প্রতিমাটা পুরো গোল্ডেন কালারের, এতটা সুন্দর লাগছে। আর এই পাশে যে স্কুল মাঠ আছে সেই প্রাঙ্গণে কিন্তু একটা প্রতিমা রয়েছে। তা দেখি কারো কাছে শুনতে হবে যে দুটো প্রতিমা কেন একই মাঠে। আর এইখানে যদি দেখাই, এখানে প্রতিমাটা আছে, আর তারপর এই যে দেখতে পাচ্ছেন চারিপাশ, এই চারিপাশের ঠিক উপর দিকে তাকালে দেখতে পারবেন এরকম একটা নজর কাড়া ডিজাইনটা। তা আমরা কিন্তু এখনো পর্যন্ত দীঘার যে মন্দিরটা আছে সেটা কিন্তু প্রপারলি সামনে থেকে দেখিনি ভিতরে যে। তা এখানে কিন্তু সেই অনুভূতিটা আমাদের সম্পূর্ণ হতে চলেছে। আমি কিন্তু প্রবেশ করেছিলাম ঠিক ওই পাশটা দিয়ে, আর এই যে পাশটা দেখছেন এই পাশটাই কিন্তু বাহির পথ। তা এখান দিয়ে বাইরে বেরোনোর পর আপনাদের দেখাচ্ছি কি কি আপনারা দেখতে পারবেন।
আর এখানে কিন্তু এই যে জিনিসটা যেগুলো প্লার মতন এগুলো কিন্তু তৈরি করা আছে। আর এই যে হাতি থেকে শুরু করে জিরাফ সব কিছু কিন্তু এখানে সোলার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রেডি করা হয়েছে। আর আমাদের এই যে এই পাশে দাদাভাই কিন্তু কালার করছে এখনো পর্যন্ত, এই যে এই কালারগুলো কিন্তু এখানেই করা হচ্ছে। আর সবচেয়ে প্রিয় লাগলো এটা গণেশটা, দেখুন গণেশটাও কিন্তু ঠিক উপরের দিকে থাকবে। এটা আই থিঙ্ক সোলার না, তা এটা কিসের আমি একটু দাদার কাছে জিজ্ঞাসা করবো। এটা তো দাদা সোলার না, না এটা সোলার না তো, ফাইবারের। তা এটা কিন্তু ফাইবারের, সোলার না। আর এই যে ডিজাইনগুলো হচ্ছে সেই ডিজাইনগুলো দেখুন, এই যে কালারগুলো করছে সোলার উপর। তা এই যে দাদা এইখানে একটা প্রতিমা রয়েছে এর ভিতরে, আর ওই স্কুল মাঠেও একটা প্রতিমা রয়েছে, ব্যাপারটা বুঝলাম না ঠিক, ওটা কি আর এটা কি? ওটা অ্যাকচুয়ালি পুজো তো ওই মাঠে। ও পুজো ওই মাঠে, আর এই থিম দর্শন ঠিক এই মাঠে। তাই এটা কিন্তু আমার একটু কনফিউজ ছিলাম কথাটা নিয়ে, যে ওই মাঠে কেন একটা প্রতিমা, তা ওটা মেন পুজোর প্রতিমা আর থিম কিন্তু এই পাশে। পাশটায় আসার পর দেখছি এই যে জায়গাটা, যেটা হোয়াইট কাপড়ের উপরে কিন্তু এখানে কালার করা হয়নি, এটা কিন্তু কালারটা করা হবে, দেখতে পাচ্ছেন অর্ধেক করা হয়েছে। আর এই যে স্টেজ, আপনি যদি এই প্যান্ডেলের ভিতরটা দর্শন করে এই দিক দিয়ে বাইরে বেরোন, তাহলে কিন্তু এই যে কত বড় একটা স্টেজ, মানে প্রোগ্রাম হবে কতটা বড় সেটাও বোঝা যাচ্ছে স্টেজের আকৃতিটা দেখে। তা অনুষ্ঠান কিন্তু ভাই হচ্ছে। আর সত্যি কথা বলতে দুর্গাপুজোয় আগের বার যে পরিমাণে ভিড় হয়েছিল কালিরামপুর সুইট সঙ্গে, জানি না এইবার কি হতে চলেছে, কারণ আগের বার এত পরিমাণে ভিড় যেটা কালিনারায়ণপুর বাসীরাও কখনো স্বপ্নে ভাবতে পারেনি যে কালিনারায়ণপুরের মতো একটা জায়গায় এতটা ভিড় হতে পারে দুর্গাপুজোয়। তা এইবারও আমি আশা করব যে এরকম পুজোতে আপনারা মানে এমন কিছু উপহার দেবেন কালিনারায়ণপুরবাসীকে যেন তাদের চোখে লেগে থাকে। মানে সত্যি কথা বলতে এই মন্দির এখনও পর্যন্ত জানি না অন্য কোনো জায়গায় থিমে হচ্ছে কিনা। সব থেকে এটা বেশি দেখতে ভালো লাগছে যে পিছনে যেমন জোর কদমে প্যান্ডেলের কাজ হচ্ছে, সেমনই কিন্তু চলছে দোকানপাটের কাজ। দেখতে পাচ্ছেন সব দাদারা এই পাশ ওপাশ দোকান দেওয়ার জন্য কিন্তু খুব তৎপরতার সাথে কাজ করছে। আমি কিন্তু এখন চলে আসলাম ঠিক জগন্নাথ মন্দিরের পিছনের সাইডে। আর আমি যেমনটা কিন্তু বলেছিলাম যে এই যে মাঠটা সেটাই কিন্তু জগন্নাথ মন্দির হচ্ছে, জগন্নাথ দেবের দীঘার আদলে যেটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু। আর তার পাশে যেই মাঠটাই কিন্তু আপনারা আগেরবার দেখেছিলেন যে 3D লাইটিং শো, সেটা কিন্তু ঠিক এই সাইডে আগেরবার একটা ভিন্ন জগতের প্রাণীদের এনে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছিল এই সুইট সঙ্গ। আর এইবার কিন্তু এই জায়গাটায় সেমন কোনো কিছু করা হয়নি, হয়তো এই জায়গায় একটা অনুষ্ঠান পারপাস কিছু ছোটোখাটো করার জন্য কিন্তু রাখা হয়েছে। আর সামনে থেকে দেখুন এই যে প্যান্ডেলটা করছে তার মধ্যে কিন্তু প্রতিমাটা চলে এসেছে। তা আমি একটু সামনে থেকে দেখাবো যে প্রতিমাটা কেমন কি হয়েছে দেখতে। তা আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের, এই যে এই জায়গাটাই প্রতিমাটা কিন্তু সজ্জিত করা হয়েছে। আর উপরের কিন্তু যে মুকুটটা আছে সেটা কিন্তু হয়নি, আর সমস্ত প্রতিমার যে কনসেপ্টটা উপরে যে ডিজাইন সেটা কমপ্লিট হয়নি, বাদবাকি সবই কিন্তু হয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন এটাই সুইট সঙ্গের 61তম বর্ষের প্রতিমা।